দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখাই বিএনপির একমাত্র নীতি, বললেন সালাউদ্দিন আহমদ। এবং বাঘাইছড়ির ৩৯টি ভোট কেন্দ্রে বিজিবি নিয়োজিত রয়েছে, জানালেন মারিশা জোন কমান্ডার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে রাখাটাই বিএনপির একমাত্র নীতি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। সকালে চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। মুক্তিযোদ্ধাদের এবং গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, খোকন মিয়া সহ অন্যান্যরা। এর আগে চকরিয়ার মালুমঘাট এলাকায় চা বাগান ব্যাপিস্ট চার্চ মাঠে চা বাগান খ্রিস্টান সম্প্রদায় সমাজের আয়োজনে নির্বাচনী পথসভায় যোগ দেন সালাউদ্দিন আহমদ। চার্চের পালক থিওফিল মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জোসেফ অমূল্য রায়, মিন্টু দাস সহ অনেকে উপস্থিত ছিলেন। এমন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অঙ্গীকার আছে, প্রতিশ্রুতি আছে, যেখান হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই একটাই পরিচয় হবে, সেটা বাংলাদেশে। এটা আমি সব জায়গায় উচ্চারণ করি। ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবও না। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৩৯টি ভোট কেন্দ্রের জন্য বিজিবি নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন ২৭ বিজিবি মারিশা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। আজ উপজেলায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, দুর্গম পাহাড়ের বিভিন্ন ভোট কেন্দ্রে হেলিকপ্টার যোগে পাঠানো হবে নির্বাচন সরঞ্জাম। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা সহ অনেকে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে। আসন্ন নির্বাচনে টাকার বিনিময়ে প্রার্থীদের হয়ে বিভিন্ন ভোট কেন্দ্র দখল করতে পারে এমন অভিযোগে চট্টগ্রামের দোহাজারীতে অভিযান চালিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৩৩৯ জন রোহিঙ্গাকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং উপজেলা প্রশাসনের একটি যৌথ দল দোহাজারী পৌরসভার বার্মা কলোনিতে অভিযান চালিয়ে এসব অবৈধ রোহিঙ্গা অভিবাসীকে আটক করে। আটককৃতদের মধ্যে ৭৭ জন নারী, ৯৪ জন শিশু ও ১৬৮ জন পুরুষ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার রাজীব হোসেন জানান, আটককৃতদের চন্দনাইশ থানা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তত্ত্বাবধানে কক্সবাজারের উখিয়াতে পাঠানো হয়েছে। লোকালি কারো এনআইডি কার্ড আছে কিনা, এখানকার স্থানীয় লোকজন কিনা, সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। নির্বাচন অফিসের সহযোগিতা নিয়েছি। সবকিছু মিলে এখানে ট্রেস আউট করে দেখা গেছে যে অনেকেই এখানকার বাসিন্দা না এবং তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বলেও অধিকাংশই তারা জানিয়েছে। আগামী নির্বাচনে জয়ী হলে চট্টগ্রামের রাউজানকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। দুপুরে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম মাসুদুল আলম, বিএনপি নেতা আজিজুল হক, যুব সংগঠক মোহাম্মদ নাসির উদ্দিন, যুবদল নেতা নাফিজ ইকবাল হেলাল, ডাক্তার জয়ব্রত দাস, অ্যাডভোকেট সুনীল দাস, সিআইপি ফোরকান উদ্দিন রুবল সহ অনেকে উপস্থিত ছিলেন। ভোট আদায়ের জন্য ধর্মকে ব্যবহার করায় ইসলাম ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গতকাল সন্ধ্যায় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী, রাজাখালী ও মগনামা শিলখালী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন, যারা ভোটের বিনিময়ে জান্নাত দেওয়ার কথা বলে তাদের জিজ্ঞেস করুন সেই জান্নাতের বাস স্ট্যান্ড কোথায়। আল্লাহর কাজ আল্লাহই করবেন, কোনো রাজনৈতিক দল নয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ওলামা দলের আহ্বায়ক আলী আহসান চৌধুরী সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে চকরিয়ার বড়ইতলী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন সালাউদ্দিন আহমদ। এ সময় স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে তাকে ঘিরে ধরেন, করমর্দন ও শুভেচ্ছা জানান। জনসভায় প্রবীণ থেকে তরুণ সবাই তার প্রতি প্রত্যাশা ও আস্থা প্রকাশ করেন। এদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে এমন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে যেখানে আর কোনোদিন গণতন্ত্র হুচট খাবে না। এই গণতন্ত্রকে বিলুপ করার কেউ কোনোদিন সাহস পাবে না, সুযোগ পাবে না। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমানের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচারণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে নগরীর আগ্রাবাদ এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এবং সদস্য সচিব জয়নাল আবেদিন চৌধুরী রবিন, চট্টগ্রাম মহানগর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার ফয়সাল দস্তগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমানকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। আগামী নির্বাচনকে দেশ গড়ার নির্বাচন বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গতকাল চট্টগ্রামের রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের ব্রিফিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সহকারী কমিশনার অং ছিং মার্মা এর সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাইনুদ্দিন হাসান, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা ভোট গ্রহণ প্রক্রিয়া, নির্বাচন সম্পর্কিত আইন কানুন ও নিরাপত্তা বিষয়ে দিক নির্দেশনা দেন। তারা সবাইকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সচেষ্ট হওয়ার আহ্বান জানান। টেকনাফের নীলায় বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নীলা স্টেশন এলাকায় এই সভায় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা যোগ দেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী জানান, নির্বাচিত হলে নীলা ইউনিয়ন সহ আসনের সকল সমস্যা দ্রুত সমাধান করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং নাফ নদীতে মাছ ধরা সুবিধা সম্প্রসারিত হবে। একই দিনে সাবরাং ইউনিয়নে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় নেতাকর্মীরা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী সাবরাং ইউনিয়ন সহ সকল ইউনিয়ন ও পৌরসভার সকল সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করার অঙ্গীকার ব্যক্ত করেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখাই বিএনপির একমাত্র নীতি, বললেন সালাউদ্দিন আহমদ। এবং বাঘাইছড়ির ৩৯টি ভোট কেন্দ্রে বিজিবি নিয়োজিত রয়েছে, জানালেন মারিশা জোন কমান্ডার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।